টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর বিরূপ আবহাওয়ায় ধীর গতিতে এসে গেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। জাহাজ থেকে পণ্য খালাস, কন্টেইনার হ্যান্ডেলিং, শুল্কায়ন সহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের বৈদেশিক বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ও রাজস্ব আদায়েও। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯০% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, কিন্তু টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা অতি ভারী বৃষ্টিতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বন্দরের তথ্য অনুযায়ী বৃষ্টি শুরুর আগের দিন যেখানে ৩,৪০০ একক কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছিল, সোমবার সেই সংখ্যা নেমে এসেছে ২,৬৮৮ এককে। একই সঙ্গে কমেছে কন্টেইনার হ্যান্ডলিংও। সার্বিক নিরাপত্তা বিবেচনা করেই বন্দরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী সেফটি বজায় রেখে যাতে কাজ হয় সেই ব্যাপারটা সবসময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনিটরিং করছেন। জেটিতে যে কার্গো এবং কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে সেটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, কোথাও যাতে কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়। আমাদের কর্মকর্তা কর্মচারীগণ সেফটি বজায় রেখে সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। বন্দর জেটিতে পণ্য খালাস, জাহাজীকরণ ও ইয়ার্ডে কন্টেইনার হ্যান্ডলিংয়ের ধীরগতিতে সংকটে পড়েছে আমদানি রপ্তানি খাত। সময়মতো পণ্য খালাস না হওয়ায় বাড়ছে বিলম্ব ফি। টানা বৃষ্টিতে নষ্ট হচ্ছে অনেকের পণ্য। কার্যকর সমন্বয় না হলে এই সংকট থেকে দ্রুত উত্তরণ সহজ হবে না বলছেন সংশ্লিষ্টরা। বৃষ্টিতে কিন্তু ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের বন্দরে যে কন্টেনার ডিপোগুলো আছে সেখানে অনেকগুলিতে পানি উঠে গেছে। অফডকগুলিতে এই পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলি উন্নত করা উচিত, কারণ এই ধরনের আবহাওয়া চট্টগ্রামে হবে, এটা ভবিষ্যতে হবে। আমরা সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আমি একা খুলে থাকলাম, লাভ তো হলো না যদি সিএনএফ কাজ না করে, যদি ফ্রেট ফরওয়ার্ডার কাজ না করে, যদি ব্যাংক কাজ না করে, যদি কাস্টমস পোর্টের রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলো ক্লোজ থাকে, তাহলে তো আলটিমেটলি রেজাল্ট আসে না। বৃষ্টির কারণে জেটি ও বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানামা, ডিপোতে পরিবহন, কন্টেইনার হ্যান্ডলিং এবং শুল্কায়ন সহ বিভিন্ন কার্যক্রমের গতি কমেছে। এদিকে টানা বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়েও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।